রাতভর সালমান খানের পার্টি, আর তারপর কেউ বমি করলো, কেউ সোজা মাটিতে লুটিয়ে পড়ল। আর সালমান যেন কিছুই হয়নি, ফুল ফ্রেশ, একেবারে ফুরফুরে। ঘটনাটা 2005 সালের। লাকি নো টাইম ফর লাভ ছবির শুটিং চলছে। এই ছবির শুটিং ইউনিটে ছিল এক ঝাঁক রাশিয়ান টেকনিক্যাল টিম। আর ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সাপড়ু তখনই জানিয়ে দিয়েছিলেন, যদি পরদিন শুটিং করতে চাও সালমান খানের পার্টিতে যেও না। কিন্তু রাশিয়ানরা কি আর এত সহজে মানে? তাদের সোজা কথা, আমরা রাশিয়ান, মদের খেলায় হার মানি না। আর সেই আত্মবিশ্বাস নিয়ে তারা হাজির সালমান খানের পার্টিতে। শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। ভডকার গ্লাসের পর গ্লাস, রাতভর চলতে থাকে পার্টি, নাচ, গান আর অবশ্যই মদ্যপান। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ান সাহস আর গর্বের গুড়ে বালি। কেউ সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে নিচে, কেউ আবার পার্টির মাঝেই মাটিতে লুটিয়ে পড়লেন। পরদিন শুটিং সেটে অবস্থা আরও ভয়াবহ। কেউ মাথা ধরে শুয়ে আছেন, কারো চোখে ঘুম ঘুম ভাব। শুধু একজন সালমান খান ফুল টাইমে সেটে হাজির, একটু হ্যাং ওভার নেই, একেবারে রেডি টু রোল। রাশিয়ান টিম নিজেরাই স্বীকার করলেন, এই মানুষটা মানুষ তো নাকি রোবট। তার শরীরে একটু ক্লান্তি নেই, উল্টো আমাদের দেখে হেসে ফেললেন। এটাই তো সালমান খান, পার্টিতে ওরা যা, শুটিংয়েও দাদা। আর এমন গসিপ নিয়ে হাজির থাকবো আমরা। রিল টক বিডি সাবস্ক্রাইব করে রাখো, নয়তো মিস করবা ভাইজানের পরের পার্টি গল্প।